আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, হচ্ছে কোরিয়ান নুডলস, যেভাবে রান্না করলে খুবই টেস্টি হয় এবং মজাদার। তো আমি এখন পানি গরম করে তারপর হচ্ছে আমি এখানে ক্যাপসিকাম, তা হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে একটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু গরম হওয়ার পরে আমি নুডলসগুলো ঢেলে দিয়েছি। তো নুডলসগুলো দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে হচ্ছে স্যুপ গোলায় নেব। স্যুপ যদি আমি আলাদাভাবে গোলায় নেই তাহলে স্যুপ ঢেলে দেওয়ার সময়, গরম পানিতে ঢেলে দেওয়ার সময় দেখা যায় যে একটু দলা পেকে যায়। তো আমি যদি আলাদাভাবে এভাবে মিক্স করে নিই তাহলে সেই দলাটা এখন আর পাকবে না। তো এর ভিতরে আমি মশলা হচ্ছে এখানে কোরিয়ান নুডলসের সাথে হচ্ছে দুইটা মশলা দেয়, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল। তো আমি সাদাটা আমি ইউজ করব না, সাদা মশলাটা আমার অ্যাকচুয়ালি একদম ভালো লাগে না। তো কিন্তু আমার কাছে এই লাল মশলাটা অনেক ভালো লাগে, যে কারণে আমি লাল মশলাটাই আমি ইউজ করে থাকি। আমি সব সময় ওইটা অ্যাভয়েড করি এবং এটা আমি পছন্দ করি দেখে এটা আর কি রেসিপির মধ্যে আমি ট্রাই করি। তো আমি এখানে এগুলো দিয়ে দেবো, যেটা মিক্স করলাম আমি স্যুপ আর হচ্ছে মশলা দিয়ে, সেটা আমি এখানে দেবো আর নেড়ে দেবো। এখানে আমি কোনো প্রকারের ডিম ইউজ করিনি, কারণ হচ্ছে আমার কাছে ডিমটা খুব একটা ভালো লাগে না, এজন্য যারা ডিমটা খুব একটা পছন্দ করেন না তাদের জন্য। তো আমার হয়ে গেছে, দেখুন এখন আমি কতটা ইয়াম্মি লাগছে নুডলসটা। খুবই টেস্টিভাবে একবার ট্রাই করে দেখবেন, রান্না করে খুবই মজা লাগবে। তো অনেকে আছে যে ডিম জিনিসটা কি মানে পছন্দ করেন না, অনেক সময় দেখা যায় যে অনেক ক্ষেত্রে আর কি ডিম অনেকে অনেক লাইক করে, অনেকেই দেখা যায় যে খুব একটা পছন্দ করে না। তাদের জন্য হচ্ছে আমি সবসময় নুডলসের ভিতরে ডিম খুব একটা পছন্দ করি না, যে কারণে আমি এভাবে নুডলসটা রান্না করে খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আর আপনাদের কাছে কোন মশলাটা বেশি ভালো লাগে সেটাও আমাকে জানাবেন। আমার কাছে লাল মশলাটা অনেক ভালো লাগে, এই জন্য আমি ওটাই হচ্ছে খেয়ে থাকি। তো আমি একটা ব্যাপার হচ্ছে স্কিপ করে ফেলেছি, আমি সবশেষে হচ্ছে লেবু ছিল, তো লেবু টুকরা আমি এখানে ছিটিয়ে দিয়েছি লেবুর রসটা। তো দেখেন আমি মাত্র কয়েক মিনিটে এত সুন্দর একটা হচ্ছে নুডলসের স্যুপ বলা যায়, এটা রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও বাসায় ট্রাই করবেন অবশ্যই, আর আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।